আবার আসছে আজকে 8টা বাজে আসছে। এই যে মাছ খেয়ে দেখেন বারান্দাটা কি করছে, এখন পানি খাইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি, এখন বাজে 8টা। মিনি আসলো। খাইছো? এর কয়দিনের মাঝে মানে প্রতিদিন আসা বন্ধ করে দিচ্ছে। হঠাৎ করে দেখি উধাও হয়ে গেছে, এখন আবার দেখি 2 দিন ধরে আসে নিজে নিজে। আইসা মেন গেট দিয়ে বসে থাকি। মাছ খেয়েছে, এই যে আমি মাছ ভেজে তারপরে দিছিলাম। ওই আবার জাটকা মাছটা ভাজা খায়, কাঁচা খায় না। তারপরে যে ভাজাটা খেয়ে তারপরে এই যে দেখেন পানি খাইয়া কী করতেছে। ওরা একটা রুটিন এরকম, যে কোনো জিনিস খেলে না সুন্দর করে মুখ মোছে পানি খাওয়ার পরে। কি এই যে দেখেন চলে যাবে। কুকুর দেখতেছে বাহিরে আছে কিনা। কি চলে যাবা? যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও নতুন দেখতেছেন প্রথমে একটা লাইক দিবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। দৌড়াইয়া রান্নাঘরে যাওয়ার জন্য এখানে আসছে, বুঝছো ফাহিম? দৌড়াইয়া রান্নাঘরে যাওয়ার জন্য আসলো এখানে। মিনি এবার ঘুমাও। আবার আবার এখানে এই দেখেন দরজাটা আটকায় রাখছি। কারেন্ট চলে গেছে আমাদের এখানে কালকে থেকে। কারেন্ট বেশি বেশি অতিরিক্ত জ্বালায়। যাও মিনু যাও। প্রথমে সবাই ভিডিওটা দেখার আগে দিয়ে লাইক দিবেন। যাও ওই যে ফাহিমের কাছে যাও। হ্যাঁ, আমি এখনো বিছানাটা বাস করি নাই, আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠছে। দেখেন কি অবস্থা। আর এদিক দিয়ে কি বাতাস আসে। পানি আবার খায়। কতগুলো পানি খাইছে, আবার খাইতেছে। দেখেন আবার পানি খাইতেছে। কেমন? সবাই একটা লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। চলে যাবে, থাকবে না দেখো। আর শুকাইয়া গেছে বাহিরে থাকে। এই বসে বসে খাওয়া হয়েছে না, এখন এইখানে চুলকাইব, ঝিমাইব, কত কিছু করবো। এই যে দরজাটা আটকাইয়া রাখছি আমি। এই যে রান্নাঘরে তাকের উপরে উঠে সে মানে এই যে পাহারা দিতেছে, কেমন করে তাকাই আছে। রান্নাঘরে গিয়ে বেশি ডিস্টার্ব দেয়, এই জন্য দরজাটা আটকাইয়া রাখা লাগে। কি কি চিন্তা করো বসে বসে মিনা? ফাহিম ওঠো, আমি বিছানাটা জ্বালা দিই। উঠে যাও। আমার ছেলে শুধু বিছানায় উপরে ঘোরাঘুরি করে। উঠো, দেখো খাইছে, মুখ মুছতেছে, হাত চাটাচাটি করবো। কতক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে খালি এগুলো করবে। পরে যদি ঘুমাবে, আর না হলে চলে যাবে। কি সুন্দর করে মেন গেট দিয়ে আইসে তারপর ডাক দেয়। লক্ষ্মী ছেলে। আমি তো মনে করছি ভুলে যাবে, এই কয়দিন যে আসে নাই আমাদের, আর আমাদের কাছে আসবে না।
এখন দেখি ভালোই, এখন আবার 2 দিন ধরে সকাল থেকে আসা শুরু করছে। এই যে শুয়ে গেছে, এইখানেই থাকবে, এই দরজার সামনেই থাকবে। কেমন করে, এই দরজার সামনেই থাকবে। থাক, ও থাক, আর আমি আমার কাজ শেষ করে নিচ্ছি। আবার আমার ছেলে স্কুলে যাবে। এই যে বিছানাটা বাস করা হয়ে গেছে, আমার ছেলে এখন গোসল করতে যাবে, স্কুলে যাবে তো। ফাহিম যাও গোসল করো, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, কারেন্টটা যে জ্বালান জ্বালাইতেছে সেই সকাল থেকে। বাহিরে অনেক রোদ, অনেক রোদ। আর ছেলেকে আমি মাত্র স্কুলে দিয়ে আসলাম, এখনো বোরকা খুলি নেই, মাত্র ঘরে তালা খুলে তারপরে ঢুকলাম, দৌড়ে দৌড়ে গেলাম, দৌড়ে দৌড়ে আসলাম। অনেক গরম লাগতেছে। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, তারপরে রান্নাটা বসাইলাম। আস্তে আস্তে কিন্তু জোহর আজান দিয়ে দিছে। আর রান্নাটা শুধু আলু ভাজি করব, আর কিছুই করব না। এই যে আলু ভাজি হয়ে আসতেছে, তারপরে আমি ভাত বসাইয়া দিব। আমার হাজব্যান্ড আমারে আর আমার ছেলেরে রেখে বাড়ি চলে গেছে, একটা কাজে গেছে বাড়িতে। সকালবেলা রওনা দিছে, সকাল 6টার দিকে এরকমই হবে, সকাল 6:10 এরকমই হবে। রওনা দিছে, বাড়ি যাই পৌঁছে গেছে। আমারে আর আমার ছেলেরে রেখে তারপর বাড়ি চলে গেছে। আর এদিকে শুধু আমরা মা ছেলে মিলে আলু ভাজি খাবো আজকে। হাজবেন্ডকে ছাড়া দুপুরে খাবারটা খাবো, ও আমি খাবার খাবো আমার ছেলেকে নিয়ে এসে, তারপর পরীক্ষা চলে তো চলে যাব, রান্নাটা শেষ করে তারপরে ছেলেকে নিয়ে আসতে চলে যাব। পানি ফুটাতে দিয়ে দিলাম। এই যে ভাত রাত্রের জন্য একসাথে রান্না করছি আমি, 2জন মানুষ, আবার বারবার রান্না করব। আর এই যে আলু ভাজি, এই হলো আমাদের মা ছেলের দুপুরের খাবার। ছেলেকে নিয়ে আসছি আমি, রান্না শেষ করে তারপর ছেলেকে আমি স্কুল থেকে নিয়ে আসছি। চুলায় পানি ফুটাতে দিছি, চুলার শব্দ হইতেছে অনেক। এই হলো আমাদের আজকে দুপুরের খাবার, আর কিছুই করি না। গরম, কিছুই খেতে মন চায় না। কি খাচ্ছ? খসর খসর শব্দ পাওয়া যায়। নামাজ পড়তে গেছে, কেক নিয়ে আসলা? হ্যাঁ, এশারের নামাজ পড়তে গেছে, এশারের নামাজ পড়ে আসলো, আর দোকান থেকে কেক নিয়ে আসছে। আর প্লেট এগুলো কি দেখি? আম, ওই দেখো আম। আমার ওদিকে ডাইনিংয়ের লাইট অফ তো, এই জন্য অন্ধকার অন্ধকার লাগে। কারেন্ট শুধু যাওয়া আসা করে, এই জন্য লাইট বন্ধ করে রাখছি। মানে হঠাৎ করে আসে, হঠাৎ করে যায়, এইভাবে এরকম। কিন্তু ফ্রিজের জন্যে, লাইটের জন্যে অনেক ক্ষতিকর। আর ভিডিওটা এখানে শেষ করে দিব আজকের জন্য।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পড়তে বসে যাইও, ঠিক আছে? খাওয়ার পরে পড়তে বসে যাইও।